রাতের ঘন অন্ধকার, আকাশের কোণে কোণে সতর্ক দৃষ্টি। হঠাৎ এক মুহূর্তে ভেসে উঠল একটি আগুনের বল। মুহূর্তের মধ্যেই লক্ষ্যবস্তু ধ্বংস। ইরানের সামরিক মহড়ায় দেখা গেল এরকমই শ্বাসরুদ্ধকর দৃশ্য। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনীর বিশাল সামরিক মহড়া জুলফিকার 1403 এর অংশ হিসেবে 15 খোরদাদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণাত্মক আরাস ড্রোন সফলভাবে শত্রুপক্ষের অনুকরণ করা লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। ইরানের দক্ষিণাঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সামরিক কৌশল পরীক্ষার পাশাপাশি প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতার প্রদর্শনী চলে। 15 খোরদাদ আকাশ প্রতিরক্ষার ঢাল। প্রেস টিভি জানায়, মহড়ায় ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনী 15 খোরদাদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশে রাখা শত্রুপক্ষের প্রতীকী লক্ষ্যবস্তুকে শনাক্ত ও ধ্বংস করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ জানিয়েছেন, এই অপারেশন পুরোপুরি ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা জুলফিকার প্যাসিভ রাডারের তথ্য ব্যবহার করে লক্ষ্যবস্তুর ত্রিমাত্রিক অবস্থান নির্ধারণ করে। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই রাডার কোনো সংকেত নির্গত না করেই শত্রুর যুদ্ধবিমান চিহ্নিত করতে পারে, ফলে প্রতিপক্ষের জন্য তা শনাক্ত করা প্রায় অসম্ভব। আরাস ড্রোন, আকাশ থেকে নিখুঁত আঘাত। আরটির প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ার আরও একটি চমক ছিল আরাস ড্রোনের সফল অভিযান। এই আক্রমণাত্মক ড্রোন 1200 কিলোমিটার দূরে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এটি ইরানের ড্রোন প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতির প্রমাণ, যা দীর্ঘ পাল্লার আক্রমণের ক্ষেত্রে ইরানের শক্তিকে আরও সুসংহত করেছে। প্রতিরক্ষা কৌশলে নতুন মাত্রা। ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ আরও জানিয়েছেন, এই মহড়ায় প্যাসিভ ডিফেন্স কৌশলও পরীক্ষা করা হয়েছে, যার মূল উদ্দেশ্য ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে শত্রুর নজরদারি থেকে আড়াল রাখা। তিনি জোর দিয়ে বলেন, নিরাপদ ও বহুস্তর বিশিষ্ট যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে সেনাবাহিনীর বিভিন্ন প্রতিরক্ষা ইউনিটের মধ্যে সমন্বয় করা হয়েছে, যা যুদ্ধের ময়দানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামরিক শক্তির প্রদর্শনী নাকি বার্তা? এই সামরিক মহড়া নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা তুঙ্গে। তারা বলছেন, ইরানের এই মহড়া শুধুমাত্র প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শনী নয়, বরং এটি আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর জন্য একটি বার্তা। প্রেস টিভির মতে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কেউ ভুল করে, তবে ইরানের জবাব হবে অনুশোচনাদায়ক। পরিণতি কি হতে পারে? এই মহড়ার মাধ্যমে ইরান তার প্রতিরক্ষা ও আক্রমণাত্মক ক্ষমতা আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ়ভাবে তুলে ধরল। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সামরিক উত্তেজনার এই সময়ে ইরানের এই শক্তি প্রদর্শন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটি মহড়া নয়, বরং আঞ্চলিক রাজনীতির এক বড় ইঙ্গিত।